সাইদি সাহেবের মতো একজন কোরআনের তাফসীরের রূপকার, তাকে কারাগারে ধুকে ধুকে নির্মমভাবে হত্যা করেছে। জসিমউদ্দিন রহমানীকে 1 যুগ পর্যন্ত কারাগারে বন্দী করে নির্মম নির্যাতন করেছে। আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। মামুনুল হক সাহেবকে কলঙ্কিত করার জন্য ভিন্ন মামলা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুমি যেরকম ভাবে কোরআনের বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছিলে, উলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করেছিলে, তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেজন্য সে শেষ সময় আবেদন করলো, বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিল, 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে। মাত্র 45 মিনিটের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে পড়বে, সয়লাব হয়ে, তুফান হয়ে তোমার তখতে তাজ ভাসিয়ে নিয়ে দিল্লি পর্যন্ত উৎখাত করে ছাড়বে। পালাও। আর বক্তব্য দেওয়ার সময় নেই। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। এরপরে আরো মজার কথা আল্লাহ বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো। যাদেরকে হাসিনা অপমান করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে এসেছেন, ঠিক কিনা? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتلك الأيام نداولها بين الناس. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. हर सिमत मचलती किरणों ने अफसूने शबे गम तोड़ दिया। अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जाम शहादत पी लेंगे। অদ্য 25 জানুয়ারি 2025 রোজ শনিবার বিকেল প্রায় 4টা দিনাজপুর জেলার নবাবগঞ্জ
বেন্দ্রপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, হাজারাতে উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মহাসম্মেলনে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাচ্ছিলেন, সঙ্গে হাওয়া, তার মানে সন্তানও তার ভিতরে আছে। ইবলিসকেও নামালেন। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, যেই ইবলিস আমাকে ধোঁকা দিতে পারলো, আমার সাথে প্রতারণা করে মিথ্যা কথা বলে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাওয়ালো, সেই ইবলিস আমার সঙ্গী দুনিয়ায় যাচ্ছে। এই ইবলিস আমার সন্তানদেরকেও তো ধোঁকা দিবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 100 বছর, আর ইবলিসের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আদম আলাইহিস সালাম মনে মনে এই চিন্তা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন, সঙ্গে সঙ্গে আদমকে জানিয়ে দিলেন। কোরআনে কারীমের সূরা বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা আমাদেরকেও জানিয়ে দিয়েছেন। ইরশাদ হচ্ছে, কুলনা বিতু মিনহা জামিআ, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে যাবে, তোমরা সব জান্নাত থেকে নেমে যাও, কোনো চিন্তার কারণ নেই। আমি তোমাদেরকে শয়তানের হাতে এমনি ছেড়ে দিচ্ছি না। শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে গোমরাহ করবে, শয়তান ইচ্ছে করলেই তোমাদেরকে পথভ্রষ্ট করবে। এইভাবে তোমাদেরকে ছেড়ে দিব না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে হুদান পাঠাবো। হুদান রোড ম্যাপ, সংবিধান, নীতিমালা, আইনের কিতাব, তোমার জীবন চলার পথেও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, কোরআন যাবে, আসমানি কিতাব যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার সেই রোড ম্যাপ মেনে চলবে, ব্যক্তি জীবনে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চলবে, পরিবারে আমার কোরআন অনুযায়ী পরিবার চালাবে, সমাজটাকে আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চালাবে, রাষ্ট্র আমার সেই রোড ম্যাপ অনুযায়ী চালাবে, আদালত আমাদের রোড ম্যাপ অনুযায়ী চালাবে, সংসদ ভবন পর্যন্ত যদি আমার
পাঠানো সেই রোড ম্যাপ দিয়ে চালায়। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া, আমার এই হেদায়েতকে যারা অনুসরণ করে চলবে, মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো ভয় নেই। শয়তান কত বড় শক্তিশালী, নরেন্দ্র মোদীর কতগুলো পারমাণবিক বোমা রয়েছে, তাদের ভয় নেই। তাদের কতগুলো বিমান রয়েছে, তাদের ভয় নেই। কত হিন্দু রয়েছে, তাদের ভয় নেই। কত ইসকন সদস্য রয়েছে, তাদের ভয় নেই। কত যুবলীগ, ছাত্রলীগ আর হাসিনার মতো নাস্তিক রয়েছে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার হেদায়েত মেনে চলবে, আমার রোড ম্যাপ মেনে চলবে, আমার সংবিধানটাকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই। শয়তানের শক্তি যত বড় হোক, শয়তানের হায়াত যত বড় হোক, শয়তানকে ঘাড় ধরিয়ে নামিয়ে দেওয়ার ক্ষমতা কার? কে বলেছেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ওয়াদা করলেন আদমকে, তোমাদেরকে আমি এমনি ছেড়ে দিব না, তোমাদেরকে আমি রোড ম্যাপ দেব, সংবিধান দিব, নীতিমালা দিব। আল্লাহ সে ওয়াদা রক্ষা করেছেন কিনা? আল্লাহ ওয়াদা পূরণ করেছেন কিনা? হ্যাঁ, কোরআনের শুরুতেই আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এ হলো সেই কিতাব, যেই কিতাব দেওয়ার জন্য আমি তোমাদের পিতা আদমকে অঙ্গীকার করেছিলাম, ওয়াদা করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আগে বলেছিলেন ফামান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদান যাবে। এবারে বললেন হুদাল লিল মুত্তাকিন, আমি তোমাদের জন্য যেই হুদান দেওয়ার কথা বলেছিলাম, যেই হেদায়েত নামা পাঠাবার অঙ্গীকার করেছিলাম, যেই কিতাব দেওয়ার অঙ্গীকার করেছিলাম, এটাই হচ্ছে সেই কিতাব। এইবারে তোমাদের কাজ হলো এই কিতাবকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব ক্ষেত্রে এই কিতাবের বিধান বাস্তবায়ন করতে হবে। আমরা কি সেটা করেছি? কোরআন কি বলে? একজন লোক যখন ইসলামে প্রবেশ করে তখন তাকে দুইটা সাক্ষ্য দিতে হয়। কয়টা সাক্ষ্য? কয়টা সাক্ষ্য? প্রথমটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টা কি? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। প্রথম সাক্ষ্য হচ্ছে তাওহীদের সাক্ষ্য। কিসের সাক্ষ্য? তাওহীদ, লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? দিনাজপুরের মানুষ ভালো করে শুনুন, সবাই তো মুসলিম দাবি করে, মুসলিম দাবি করলেই মুসলিম হওয়া যায় না। কোরআনের সূরা বাকারার ৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি রাখে, দাড়ি মুখে রাখে, দাবি করে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি,
আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, ওরা যতই দাবি করে ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। বোঝা গেল দাবি করলে কি হওয়া যায় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হয়। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত আযান হয় না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত ইকামত হয় না, এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত তোমার ঈমান হয় না। এই সাক্ষ্য সম্পর্কে আল্লাহ কোরআনে প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারুশ শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? যত সাক্ষ্য মানুষ দেয় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? আল্লাহ প্রশ্ন করেছেন, উত্তর কি? লা ইলাহা। এইবারে যদি আমি তোমাদের জিজ্ঞেস করি, বলো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য মানুষ দেয়, জিন দেয়, ইনসান দেয়, ফেরেশতারা দেয়, গাছগাছালি, মাছ, পশু পক্ষী দেব, সব কিছুরাই দেয়, কিন্তু স্বয়ং আল্লাহও দেন। কে দেন? কোরআনের সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন। কে সাক্ষ্য দিয়েছেন? কিসের সাক্ষ্য দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। সূরা আলে ইমরান কয় নম্বর আয়াত? মনে রাখবেন, 18 নম্বর আয়াত। সাক্ষ্য দিয়েছেন কে? সাক্ষ্য না বুঝে দিলে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কলব ফাটাইয়ে ফেলায়, পাগল হয়ে যায়, তারপরেও মুসলিম হতে পারে না। কারণ কোরআনের সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন, এই লা ইলাহার তোমার জপ করলেই চলবে না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে বুঝে, ফালাম জেনে বুঝে বলো, জেনে বড় অর্থ জানো। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ভূমিকা। এবারে আমরা দেখব আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেছি কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা। এই কালেমার দুইটা অংশ। কয়টা অংশ? প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ। প্রথম অংশ লা মানে নেই, ইলাহ মানে কোন মাবুদ। মাবুদ মানে কি? যার হুকুম মানা হয়। মাবুদ মানে কি? যার হুকুম আদেশ মেনে চলা হয়। মাবুদ মানে হচ্ছে যাকে সেজদা করা হয়। মাবুদ মানে হচ্ছে যার কাছে প্রার্থনা করা যায়। মাবুদ মানে হচ্ছে যার নামে কোরবানি করি, পশু জবাই করি। মাবুদ মানে হচ্ছে আইনদাতা। মাবুদ মানে হচ্ছে বিধানদাতা। মাবুদ মানে হচ্ছে সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। একেবারে সব কিছু দেওয়ার মালিক যিনি, ইবাদত পাওয়ার মালিক তিনি। লা ইলাহা। এটা এরকম যেরকম ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে একজন লোক যখন নিজেকে মুসলিম দাবি করে, লা ইলাহার সাক্ষী দেয়, প্রথমে সে লা ইলাহা বলে তার অন্তরের বিল্ডিং থেকে, অন্তরের দেয়াল থেকে যত খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, পীর বাবা, মাজারওয়ালা, বাজারওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, আতা বক্স, গঞ্জে বক্স, গেছু দারাজ, জুলফে দারাজ,
যত হাজত রওয়া, মুশকিল কুশা, আইনদাতা, বিধানদাতা, সংসদ নেতা, আইন প্রণেতা সব কিছুকে অন্তরের দেওয়াল থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে খালি করে শুধু একজনের জন্য খালি করা হয়, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে বসানো হয়। লা ইলাহা, এই সাক্ষ্য দিলে সে মুসলিম হয়। এই সাক্ষ্য না দেওয়া পর্যন্ত সে মুসলিম হয় না। লা ইলাহার মানে হচ্ছে কোন ক্ষমতার মালিক নেই, ইল্লাল্লাহর মানে হচ্ছে শুধু একমাত্র আল্লাহ ক্ষমতার মালিক। আশহাদু আল্লা ইলাহা, সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। এই কথা স্বীকার যদি করে থাকেন তাহলে এবার এক এক করে আমি ধরব আপনাদেরকে। বাংলাদেশের সংবিধান আছে, আল্লাহর দেয়া সংবিধানে বলা আছে সকল ক্ষমতার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। বাংলাদেশের প্রচলিত সংবিধানের 7 কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে যেই মুসলমান একটু আগে লা ইলাহা বলে স্বীকার করলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেই দেশের সংবিধানে যদি ক্ষমতার মালিক জনগণকে বলা হয় আর সেই সংবিধানকে মেনে চলে, সে মুসলমান থাকবে কিনা? এবারে আমরা কোরআনের কোন ধারায় আছে সকল ক্ষমতার মালিক শুধু লা ইলাহা, আমি বুঝাইলাম, বলবে মুফতি জসিমউদ্দিন রহমানির নিজস্ব ব্যাখ্যা, এটা আমরা মানি না। এবারে আল্লাহর নিজের ব্যাখ্যা দেখাবো কোরআন থেকে। সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত কোরআন খুলে দেখাচ্ছি যাতে করে কারো কোনো সন্দেহ না থাকে, সংশয় না থাকে। কোরআনের সূরা আল ইমরান, সভাপতি সব দেখতে থাকুক, আমি পড়তে থাকি, দেখেন এই আয়াত আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলে ধরেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সব ক্ষমতার মালিক কে? না জনগণ, না কোনো সংসদ নেতা, না কোনো আইনজীবী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী যারা লা ইলাহা বলে ঈমানের দাবি করেছে, লা ইলাহা বলে মুসলিম হয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক তুমি। ক্ষমতা দেওয়ার মালিক কে? ডক্টর ইউনূস সাহেবকে কিছুদিন আগে জজ কোর্টের লোহার খাঁচার ভিতরে ঢুকাতে বাধ্য করেছিল, ঠিক কিনা? সে কি তখন কল্পনা করেছিল যে সে এদেরকে দেশ ছাড়া করবে? ক্ষমতা দিলেন কে? আল্লাহ বলছেন তো উতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ক্ষমতায় থাকার জন্য 2000-এরও বেশি ছাত্র বাচ্চা জনগণ এরকম কচি কচি বাচ্চাদের বুক ঝাঁঝরা করে দিল, হাজার হাজার ছাত্রদেরকে পঙ্গু করলো। আপনাদের উত্তরবঙ্গের গর্ব আবু সাইদের সম্প্রসারিত হাত বুকটা পেতে দিল, গুলি দিয়ে ঝাঁঝরা করে দিল। তারপরও তাকে ক্ষমতায় থাকতে হবে। শুধু এতগুলো মেরেই শেষ হয়ে নাই, এরপরেও মুরগির রোস্ট করে, আস্ত খাসি ভুনা করে, গরুর কালা ভুনা তৈরি করে
পোলাও মুরগি বুফে আইটেমের হাজার রকমের খাবার তৈরি করে রেখেছে, বস্তায় বস্তায় টাকা রেখেছে, পুলিশদের খাওয়াবে, সেনা অফিসারদের খাওয়াবে। এর পরের দিন ছাত্র জনতার মিছিলের উপরে গুলি করে ওদেরকে রাজপথে ধ্বংস করে দিবে। ক্ষমতায় টিকে থাকতেই হবে। এই প্ল্যান নিয়ে যখন তৈরি হচ্ছিল, আল্লাহ বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, এই মুরগির রস তোর নাকের নিচে দিয়ে পেটে যাবে না, এই মুরগির রস তোর খাবার জুটবে না, তোর থেকে ছিনিয়ে নিয়ে, তোর পুলিশ বাহিনীর থেকে ছিনিয়ে নিয়ে তোকে শুধু দেশ ছাড়াই করবো না, শুধু শুধু ক্ষমতার থেকেই নয়, বাংলাদেশের কারাগারও তো ঢুকতে দেবো না। কারণ হচ্ছে এই সে অহংকার করে বলেছিল শেখ হাসিনা পালায় না, তার কাউয়াও বলেছিল পালায় না। এখন যদি না পালাইয়া জেলখানায় ধরা পড়ত তাহলে তার কথাই বাস্তবায়ন হতো। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। যদি কোনো মানুষ আমার অহংকারের চাদর ধরে টান দেয়, আমি তাকে ধূলিসাৎ করে ধ্বংস করে তাকে অপমান করে ছাড়ব। অহংকার করলো পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য তার এই মুরগির রান আর আস্ত ভুনা খাসি আর গরুর কালা ভুনা রেখে দিয়ে তাকে ক্ষমতা তার থেকে ছিনিয়ে নিয়ে বাংলাদেশ ছাড়া করেছেন। কারাগারে পর্যন্ত নেওয়ার সুযোগ দেন নাই, বরং সে যেখান থেকে যার যৌনদাসী হিসেবে এদেশে এসেছিল, আল্লাহ তাআলা আবার সেই যৌনদাসীকে চার করে ফিরিয়ে দিয়েছেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। একটু তার খায়েশ হলো বক্তব্য রেকর্ড করবে। এত মিথ্যা বক্তব্য শোনালো জাতিকে 1.5 যুগ পর্যন্ত, তাতেও তার বক্তব্য দেওয়ার খায়েশ মিটে নাই। শেষ সময় কিছু বক্তব্য দেওয়ার ইচ্ছে পোষণ করলো। এটাও আল্লাহর ইশারা ছিল, কারণ এটা যদি না করত তাহলে সে যে বাংলাদেশের 1.5 যুগ পর্যন্ত ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করে দিয়েছে, তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদের মেহরাবে খতিব সাহেবের মাইক বন্ধ করে দিয়েছে, ওলামায়ে কেরামদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। সাইদি সাহেবের মতো একজন কোরআনের তাফসীরের রূপকার, তাকে কারাগারে ধুকে ধুকে নির্মমভাবে হত্যা করেছে। জসিমউদ্দিন রহমানীকে 1 যুগ পর্যন্ত কারাগারে বন্দী করে নির্মম নির্যাতন করেছে। আজহারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিল। মামুনুল হক সাহেবকে কলঙ্কিত করার জন্য ভিন্ন মামলা দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তুমি যেরকম ভাবে কোরআনের বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছিলে, ওলামায়ে কেরামদের বক্তব্য বন্ধ করেছিলে, তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ আছে। সেজন্য সে শেষ সময় আবেদন করলো বক্তব্য রেকর্ড করতে চাই। সেনাবাহিনী আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিল, 2 দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে ঝড়ের বেগে এগিয়ে আসছে। মাত্র 45 মিনিটের মধ্যে তোমার রাজপ্রাসাদে ঢুকে পড়বে, সয়লাব হয়ে, তুফান হয়ে তোমার তখতে তাজ ভাসিয়ে নিয়ে দিল্লি পর্যন্ত উৎখাত করে ছাড়বে। পালাও তাড়াতাড়ি। আর বক্তব্য দেওয়ার সময় নেই। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ,
তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। এরপরে আরো মজার কথা আল্লাহ বলছেন, ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো ইজ্জত দান করো। যাদেরকে হাসিনা অপমান করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের সঙ্গে বের করে নিয়ে এসেছেন, ঠিক কিনা? একজন বের হতে পারেন নাই, সাইদি সাহেব বলবেন উনি তো বের হতে পারেন নাই। কিন্তু মনে রাখবেন, সাইদি সাহেব জেলখানায় মারা গেল, সাইদি মরে নাই, হাসিনা মরেছে। কতলে হুসাইন দর হकीकत মুর্গে यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ইমাম হুসাইনকে সেদিন ইয়াজিদ হত্যা করেছিল। বাস্তবে ইয়াজিদ হুসাইনকে হত্যা করে নাই, সে নিজে মরেছে। হাসিনা বুঝতে পেরেছিল, সেজন্য সাইদির জানাজাটা ঢাকায় হতে দেয় নাই। কারণ হাসিনা বুঝতে পেরেছিল জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে ঢুকেছিল, মরা সাইদি তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে লাশ হয়ে বের হচ্ছে। যদি তার জানাজা ঢাকায় হয়, সারা বাংলাদেশ থেকে জনগণের এমন সাইলাব শুরু হবে, যেই সাইলাবের তুফানে হাসিনার গদি ভেসে দিল্লি পার হয়ে ওদের চলে যাবে। সেজন্য সে সাইদির জানাজা ঢাকায় হতে দেয় নাই। বাকি যারা বের হয়েছে তাদের দেখেছেন, জসিমউদ্দিন রহমানীকে হাইকোর্ট জেল থেকে মুক্তি দিয়েছিল, জামিন হয়েছিল সব মামলায়। হাসিনার ক্ষমতা যাওয়ার মাত্র কয়েক মাস আগে আপনারা দেখেছেন, আমাকে গুম করে তারপরে আবার প্রচার চালালো রহমানী বের হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি ডাহা মিথ্যা কথা! দিনে দুপুরে সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো, সেইখান থেকে আমাকে 3টা গাড়ি এসে অপহরণ করে নিয়ে গেল। এরপরে দেশের কিছু হলুদ মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা, এইরকম আজকের কাগজ, ভোরের কাগজ, চোরের কাগজ, কত রকমের মিডিয়া প্রচার করা শুরু করলো রহমানী বের হয়ে যাচ্ছে, দেশের জন্য হুমকি তৈরি করছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমাকে ওরা গুম করে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কেঁপে উঠেছে, তুই কাদের বন্দী করে রেখেছিস এবার দেখা যাবে, তুই এদেরকে ছাড়বি না। তোর ক্ষমতা ছেড়ে তাদেরকে আমি বের করব। বের করার মালিক কে? ওরা আমাদেরকে মাথায় হেলমেট লাগিয়ে, হাতে হ্যান্ডকাপ পরাইয়া, তারপর বুলেট প্রুফ জ্যাকেট, পায়ে দান্ডা বেরি, এভাবে কোর্টে তুলে অপমান করতে চেয়েছে, সারা দুনিয়া অপমান করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, সারা বাংলাদেশ নয় পুরো দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে, আপনারা দোয়া করেছেন, চোখের পানি ঝরিয়েছেন। শুধু সেটাই নয়, ওই কোর্টে সেই অবস্থাতেও দেখেছি পুলিশের ফাঁক ফোকর দিয়ে মানুষ হাত মিলাবার চেষ্টা করেছে, পকেটে টাকা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মানুষকে দেখেছি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে যেন কান্না করছে। আজকে আমাদের জায়গায় যখন তারা গেছে, তাদের মাথায়ও হেলমেট দেখা যাচ্ছে, বুকে বুলেট প্রুফ জ্যাকেট দেখা যাচ্ছে, পুলিশের ফাঁক ফোকর দিয়ে তাদেরকেও জনগণ খুঁজে বেড়ায়। তবে হাদিয়া তোবা দেওয়ার জন্য নয়, পচা ডিম আর সেরা জুতা দিয়ে শায়েস্তা করার জন্য খুঁজে বেড়ায়। وتعز من تشاء وتذل من تشاء
ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও তুমি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ বলছিলাম। লা ইলাহা মানে নেই কোনো ক্ষমতার মালিক, ইল্লাল্লাহ মানে সব ক্ষমতার মালিক কে? এবারে লা ইলাহা মানে হচ্ছে কোনো আইন বিধান চলবে না, কারো আইন দেওয়ার অধিকার নেই। ইল্লাল্লাহ মানে আইন চলবে শুধুমাত্র একজনের, কার? আমরা কি আল্লাহর আইন মানি? এবারে কোরআনের সূরা নিসা ৬০ নম্বর আয়াত খুলুন, পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেননি যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তারা দাবি করে আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাবের উপরে ঈমান এনেছে, এই দাবি করে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে, যদি কোরআন মেনে থাকো, এই কোরআনের বিধান দিয়ে তোমরা আদালত চালাও, তখন তারা বলে না ব্রিটিশের আইন দিয়ে আদালত চলবে। যখন তাদেরকে বলা হয় কোরআনের আইন মেনে চলো সংসদে, কেন কোরআনের আইন বাতিল করো, তখন আল্লাহর আইন তারা মানে না। আল্লাহ কোরআনে স্পষ্ট আইন দিয়েছেন, সূরা মায়েদা ৯০ নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, হে মুমিন যদি ঈমান এনে থাকো এগুলো থেকে বর্জন করো। কে বলেছেন? আমাদের প্রচলিত আইনে মদের যদি লাইসেন্স থাকে তাহলে তার জন্য বেচাও বৈধ, খাওয়াও বৈধ। আমি জিজ্ঞেস করতে চাই, মদ হারাম করেছেন কে? এই হারামকৃত মদের যদি লাইসেন্স দিয়ে হালাল করে দেওয়া হয়, বৈধ করে দেওয়া হয়, তার ঈমান থাকবে? সুদ হারাম করেছেন কে? কোরআনের সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে পড়বেন, কি সুন্দর করে আল্লাহ বলছেন, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে একটু সামনে গিয়ে 278 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে আল্লাহর বিধান জানার পরে সব সুদগুলো বর্জন করো যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার কথা? আল্লাহ সুদকে হারাম করেছেন। এই সুদকে আমাদের সোনালী ব্যাংক লাইসেন্স দিয়েছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যতগুলো ব্যাংক আছে সুদে চলে কিনা? সুদ হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত সুদকে যারা লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের ঈমান থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে হলো লা ইলাহা, কারো কোনো আইন চলবে না, কারো কোনো লাইসেন্স দেওয়ার অধিকার নেই, ইল্লাল্লাহ কে ছাড়া? আল্লাহর হারামকৃত জিনিসকে হালাল করার অধিকার কারো নেই।
কোরআনের কোন আইন সম্পর্কে যদি কারো বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকে, আল্লাহ কেন পর্দার বিধান দিলেন, আল্লাহ কেন নারীদেরকে অর্ধেক সম্পত্তি দিলেন, এই রকম যদি সংশয় থাকে, কোরআনে কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, হে নবী খবরদার, ওরা মুমিন হতে পারে না, যতই দাবি করুক, ঈমানের দাবি করুক, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআনের বিচার ফয়সালা মেনে না নিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার করবেন, ফয়সালা করবেন, এই ব্যাপারে তাদের কোনো সংশয় থাকবে না, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে না নেয়, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? লা ইলাহা, কোনো আইন বিধান দেওয়ার মালিক নেই, ইল্লাল্লাহ মানে বিধান দেওয়ার মালিক কে? লা ইলাহা মানে হচ্ছে কারো সামনে মাথা নত করা যাবে না, সেজদা করা যাবে না। ইল্লাল্লাহ মানে সেজদা করব শুধুমাত্র কার সামনে? নাকি পীরের সামনে, মাজারের সামনে, দরগাওয়ালার সামনে, দুর্গাওয়ালার সামনে? কোরআন পরিষ্কার করে বলছে, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ শামসু ওয়াল কামার, আল্লাহর নিদর্শন হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, যত সৃষ্টি সবগুলো আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিদর্শন। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, খবরদার খবরদার, যদি সত্যিকার মুসলিম হয়ে থাকো তাহলে আর কাউকে সিজদা করবে না, চন্দ্রকে নয়, সূর্যকে নয়, কোনো খাজা বাবাকে নয়, গাজা বাবাকে নয়, ল্যাংটা বাবাকে নয়, পীর বাবাকে নয়, দরগাওয়ালা কে নয়, দুর্গাওয়ালাকে নয়। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, বরং তাকে সিজদা করো যিনি সকলকে সৃষ্টি করেছেন। সিজদা করব কাকে? স্রষ্টাকে না সৃষ্টিকে? পীর সাহেবরা স্রষ্টা না সৃষ্টি? মাজারওয়ালা স্রষ্টা না সৃষ্টি? দরগাওয়ালা স্রষ্টা না সৃষ্টি? বিচারকরা স্রষ্টা না সৃষ্টি? মাথা নত হবে কার সামনে? স্রষ্টার সামনে না সৃষ্টির সামনে? কে বলেছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার? খবরদার কোন সৃষ্টির সামনে সিজদা করবে না। ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, সিজদা করবে তাকে যিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ তোমাদের একটা পরিচয় দিয়েছেন, তোমাদের নাম মুসলিম। তোমাদের নাম কি? না ধর্মনিরপেক্ষ? বাংলাদেশ সংবিধানের যে ধারাটা 4টা ধারা মূল ধারা হিসেবে গণিত হয়, এটা পরিবর্তনের জন্য চেষ্টা চলছে। মনে রাখবেন, ওই 4 মূলনীতির একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামে প্রবেশ করবে, সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ থাকে না ইসলামের পক্ষে চলে যায়? কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নামকরণ করেছেন মুসলিম। ধর্ম নিরপেক্ষ নয়, কোন ধর্ম নিরপেক্ষতা মুসলিম বিশ্বাস করতে পারে না, মুসলিম মেনে নিতে পারে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাত ইব্রাহিমের মিল্লাত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। কি নাম রেখেছেন? আমাদের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তোমাদেরকে আল্লাহ একটা দিন পছন্দ করেছেন, দিন দিয়েছেন, সেই দিনের নাম কি?
নবীরা সবাই ধর্মনিরপেক্ষ ছিলেন না মুসলিম ছিলেন? কোরআন বলছে মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তোমাদের পিতা ইব্রাহিম ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, ধর্ম নিরপেক্ষ ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, তিনি ছিলেন পিওর মুসলিম, নির্ভেজাল মুসলিম, একনিষ্ঠ মুসলিম। এবারে কোরআন বলছে শুধু ওনারা মুসলিম ছিলেন তা না, ওনারা ওনাদের সন্তানদেরকে ওসিয়াত করে গেছেন মুসলিম হওয়ার জন্য। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ইয়া বানি খবরদার আল্লাহ তোমাদের জন্য একটা দিন নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলিম হয়ে মুসলিম ছাড়া মৃত্যুবরণ করো না। কে বলেছেন? শুধু মানুষ মুসলিম না, গাছ গাছালি পশু পক্ষী সব কি কোরআনে আয়াত আছে। ওরা আল্লাহর পরিবর্তে অন্য দিন গ্রহণ করছে, আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে অন্য দিন গ্রহণ করছে, ধর্ম নিরপেক্ষ, আর অন্য অন্য ধর্মের ভিতরে তালাশ করছে কল্যাণ। না, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইরজাউন। আল্লাহ বলছেন আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র গাছ গাছালি পশু পক্ষী যা কিছু আছে সবগুলো মুসলিম হয়ে আল্লাহর ইবাদত করছে। কোরআন বলছে খালি মুসলিম না, ওরা আল্লাহর তাসবিহও পড়ে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। যত রকমের সৃষ্টি আছে, গাছ গাছালি পশু পক্ষী পাথর পাহাড় সব কিছু তাসবিহ করে কার? আল্লাহ বলছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। তোমরা কি দেখো না সূর্যকে আল্লাহ তাআলা নির্দিষ্ট রাস্তা নির্ধারণ করে দিয়েছেন। সূর্যকে আল্লাহ হুকুম করেছেন প্রতিদিন এক রাস্তা দিয়ে যেতে পারবি না, এক রাস্তা দিয়ে গেলে পরে ওই এলাকা পুরে ছারখার হয়ে যাবে, এক এক দিন এক এক রাস্তা দিয়ে যাবি। সূর্যের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে প্রতিদিনের জন্য রাস্তা ঠিক করে দিয়েছেন। কে বলেছেন? সূরা ইয়াসিনের আয়াত, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। সূর্যের জন্য আল্লাহ যে পথ নির্ধারণ করে দিয়েছেন, সূর্য আল্লাহর হুকুম মেনে মুসলিম হয়ে সেই হুকুম অনুযায়ী চলতে থাকে। ওয়াল কামারা কদ্দারনাহু মানাজিল। আমি চন্দ্রের জন্য আলাদা রাস্তা তৈরি করে দিয়েছি, বিভিন্ন কক্ষপথ নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র সেই হুকুম মেনে চলতে থাকে, চন্দ্র মুসলিম আল্লাহর হুকুম মেনে চলে। হাত্তা আদা কাল উরজুনিল কাদিম। চলতে চলতে একসময় একেবারে শুকনো খেজুরের ডালের মতো হয়ে যায়। এরপরে আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু মুসলিম হয়ে আল্লাহর হুকুম মেনে যথাযথভাবে আল্লাহর হুকুম পালন করে চলতে থাকে। যারা বলেন সুবহানাল্লাহ। সব মুসলিম, খালি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কয়েকটা নাস্তিকরা হচ্ছে ধর্মনিরপেক্ষ। এছাড়া দুনিয়ার বেশিরভাগ মানুষ ধর্মের পক্ষে না বিপক্ষে? হিন্দুরাও হিন্দু ধর্মের পক্ষে না বিপক্ষে? খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের পক্ষে না বিপক্ষে? বৌদ্ধরা বৌদ্ধ ধর্মের পক্ষে না বিপক্ষে?
মুসলিমরা মুসলিমদের ইসলামের পক্ষে না বিপক্ষে? তাহলে ধর্ম নিরপেক্ষ কারা? বোঝা গেল কোন মুসলিম ধর্ম নিরপেক্ষ হতে। এইবারে সেই ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে নতুন করে তার জায়গায় আর একটা শব্দ বসাবার প্রস্তাব করা হয়েছে, সেটা আরো মারাত্মক। একজন লোক বৃষ্টিতে ভিজতেছিল, তো বৃষ্টির থেকে পালাইয়ে গিয়ে দাঁড়াইছে এমন এক জায়গায় যেটা ছিল ঝর্ণা। বৃষ্টির থেকে পালাইয়ে কোথায় গিয়ে দাঁড়াইছে? ঝর্ণার তলে। ঠিক এরকম এখন ধর্ম নিরপেক্ষতার পরিবর্তে নতুন শব্দ প্রস্তাব করা হয়েছে, বহুত্ববাদ। কি বলা হয়েছে? এই মুসলমান, এখন তোমাকে ভালো করে বুঝতে হবে, এতক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছি, এই লা ইলাহার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে মেনে না নিবে, অতক্ষণ পর্যন্ত তোমার নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল সব কিছু বাতিল। যেরকম ভাবে তুমি অনেকগুলো শূন্য লিখেছ, দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত শূন্য লেখে ভরিয়ে ফেলেছ, কোনো মূল্য আছে? এবার একটা এক লেখলো, এক, এরপরে ডানে একটা শূন্য, কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য। ঠিক তেমনি ভাবে ইসলাম ধর্মের মূল বক্তব্য হচ্ছে একত্ববাদ, লা ইলাহা, আর অন্য ধর্মের মূল হচ্ছে বহুত্ববাদ। কি আছে? আসুন, আল্লাহর নবী যেদিন মক্কায় সাফা পাহাড়ে উঠে ঘোষণা করলেন, ওহে মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে মক্কায় হামলা করে তছনছ করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? মক্কার সব নেতারা এক বাক্যে বলে উঠল, অবশ্যই বিশ্বাস করব, মা জাররাবনাকা কাযিবান কত্তু, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেছেন বলে আমাদের অভিজ্ঞতা নাই। এইবারে আল্লাহর নবী বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা মেনে নাও, একটা কথা স্বীকার করো, একটা কথার উপর ঈমান আনো, তামলিকুনা বিহাল আরব, তাহলে সেই একটা কথা মানার কারণে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা? আবু জাহেলরা এখনো খুশি, একটা কথা মানলে আমরা সবকিছুর মালিক বনে যাব। আবু জাহেলের তো সহ্যই হলো না, লাভ দিয়ে দাঁড়িয়ে বলল, ওয়ালাবি আশারা, মুহাম্মদ বড় এবং 10টা কথা মানতে রাজি আমরা। এইবারে আল্লাহর নবী কি ঘোষণা করেছেন শুনুন। আল্লাহর নবী এবারে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বিশ্ব মানব, এখন আর শুধু মক্কার লোকদেরকে না, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহর নবী ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাস, ও বিশ্ববাসী, তোমরা সাক্ষ্য দাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল শোনা মাত্র বুঝতে পেরেছে, আবু লাহাব বুঝতে পেরেছে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু একটা বাক্য নয়, একটা কালিমা নয়, একটা শব্দ নয়। লা ইলাহার মানে হচ্ছে আমাদের 360টা দেবদেবী সব বাতিল হয়ে যাবে। ইল্লাল্লাহ মানে শুধু এক আল্লাহর ইবাদত করতে হবে। লা ইলাহার মানে হলো আমাদের দারুন দোয়া নামক মক্কার সংসদে আর কোনো আইন পাশ করা
যাবে না, সব বাতিল হয়ে যাবে। ইল্লাল্লাহ মানে এক আল্লাহর হুকুম মানতে হবে। লা ইলাহার মানে হলো আমাদের মন গড়া বাপদাদার কোনো ধর্ম চলবে না, বাজার পূজা চলবে না, দরগাওয়ালা চলবে না, দুর্গাওয়ালা চলবে না, খাজা বাবা চলবে না, গাজা বাবা চলবে না, পীর ফকিরের ব্যবসা চলবে না। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বুঝতে পেরেছে, আবু লাহাব বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে মারার জন্য তৈরি হয়ে গেছে। এক মুহূর্ত আগে যারা আল্লাহর নবীর প্রতিটি কথা মানার জন্য প্রস্তুত ছিল, একটা কথা বলার সঙ্গে সঙ্গে বিরুদ্ধে চলে গেছে, কারণ তারা বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে আমাদের বাপ দাদার ধর্ম শেষ হয়ে গেছে। আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ি, আবার মাজারে গিয়ে সেজদাও করি। সেজদা করব কার সামনে বলছিলাম? লা ইলাহার মানে হলো কোনো দেবদেবীর সামনে সেজদা চলবে না, পীরের সামনে সেজদা চলবে না। আমরা যত নামাজ পড়ি সব নামাজে রুকু সেজদা আছে কিনা? ফজরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করো, এশার নামাজ পড়বে, রুকু সেজদা করবে, জুমার নামাজ পড়বে, রুকু সেজদা করবে, ঈদের নামাজ পড়বে, রুকু সেজদা করবে। যত রকমের নামাজ তুমি পড়বে সব নামাজ রুকু সেজদা আছে। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে? যত বড় আল্লাহর ওলি বুজুর্গের জানাজা হোক না কেন রুকু সেজদা করা যাবে? কেন যাবে না? সব নামাজে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা করার নিষেধ। কারণটা কি? জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এই সময়ে যদি আল্লাহর জন্য সেজদা করে, ওই ভণ্ড পীর, মাজার পূজারী, ফকিররা বলবে এই তো মাজারওয়ালাকে সম্মানের সেজদা করা হলো, তাজিমের সেজদা করা হলো। মানুষকে ধোঁকা দিবে, প্রতারণা করবে, বিভ্রান্ত করবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাজার নামাজের থেকে নিজের পাওনা রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, কি সুন্দর সময় ছিল, বুজুর্গের লাশ একেবারে সামনে ছিল, সেই সময় তুমি রুকু সেজদা করতে পারলে না। লাশটা যখন ভিতরে চলে গেল, মাটি আসলো, হোগলা আসলো, বাঁশ আসলো, পর্দার আড়ালে চলে গেল, এরপরে তোমাকে কোন বিবেক সেজদা করার হুকুম দিল? মাজারে সেজদা করা জায়েজ না হারাম? মাজারে টাকা পয়সা দেওয়া জায়েজ না হারাম? মাজারে মান্নত করা জায়েজ না হারাম? মাজারে চাদর দেওয়া জায়েজ না হারাম? মাজারওয়ালার কাছে প্রার্থনা করা জায়েজ না হারাম? ও মুসলমান, এইবার ভালো করে বুঝুন। মক্কার কাফেররাও আল্লাহ মানত, মক্কার কাফেররাও আল্লাহ বিশ্বাস করত। বেশ কোনটা ছিল কোন জায়গায় সেটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমাদের নতুন সংবিধানে আবার সেই গন্ডগোল লাগানো হচ্ছে, এজন্য ভালো করে বুঝুন। মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত। কোরআনকে জিজ্ঞেস করুন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে? লায়াকুলুন্নাল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? কোরআনের আয়াত, আরো আয়াত আছে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, কে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করেন, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? এবারে আরো শুনুন, আমাদের বিগত যে পালাইয়া গেল যে দেশের প্রধানমন্ত্রী,
একটা মন্দিরে গিয়ে বক্তব্য দিয়েছিল, আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসে, এবার এসেছে গজে চড়ে, আর গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়। বাস্তবে বাংলাদেশে এই বছর ফসল বেশি হয়েছে। আমি তার প্রতিবাদ করেছিলাম। আমাকে জেলে ঢুকাবার অন্যতম এটাও একটা কারণ। আমি সেদিন বলেছিলাম, এই বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতার দেশের প্রধানমন্ত্রী তুমি, কিন্তু তোমার যে আকীদা বিশ্বাস মক্কার আবু জাহেল আবু লাহাবদের বিশ্বাস তার চেয়ে ভালো ছিল। কোরআন পরিষ্কার বলছে, শুনুন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন, হে নবী আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করেন, মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে যাওয়া জমিনকে আবার ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে? আল্লাহ বলছেন লা ইয়াকুলুন্নাল্লাহ, সব কিছু দেন কে? তার মক্কার কাফেররা বিশ্বাস করত ফসল দেওয়ার মালিক কে? আর ওই যে পালাতক প্রধানমন্ত্রী, সে মন্দিরে গিয়ে বলেছিল দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল বেশি হয়। মনে রাখতে হবে, মক্কার কাফেররা আল্লাহ মানত, মুসলমানরা আল্লাহ মানে। বেশ হচ্ছে এই মক্কার কাফেররা আল্লাহ মানত, আবার 360টা দেবদেবীর মূর্তিও পূজা করত। ঠিক যেরকম ভাবে আমাদের এই দেশের সেই প্রধানমন্ত্রী দাবি করত কোরআন পড়ে, তাহাজ্জুদ নাকি পড়ত, আবার ইন্ডিয়াতে গিয়ে মাথায় হিন্দুদের তিলক পড়ত, আবার কি ওদের যে কি পূজাও দিত। আমি বলি, ইকবাল বলেছেন, হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কা স্নান ভিলেয়া, খুশ রাহে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। এটা ছিল তাদের চরিত্র। একজন মুসলিমকে মনে করতে হবে ফসল দেওয়ার মালিক কে, সন্তান দেওয়ার মালিক কে, আইন বিধান দেওয়ার মালিক কে। এখানেই পার্থক্য হচ্ছে একজন মুসলিমের সঙ্গে। একজন মুসলিম লা ইলাহা বলে একাত্মবাদী বিশ্বাসী, অমুসলিমরা বহুত্ববাদী বিশ্বাসী, ঠিক কিনা? সুতরাং বহু ইয়া বহু রব। আল্লাহর নবী যেদিন সেই সাফা পাহাড় ঘোষণা করলেন, আবু জাহেলরা কি বলে প্রতিবাদ করেছিল? সূরা সাদের 5 নম্বর আয়াতে বলা হয়েছে, আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লা শাইউন উজাব। সর্বনাশ, মোহাম্মদ কি করেছে? লা ইলাহা বলে সব দেবদেবী বাতিল করে দিল। 360 দেবদেবী বাতিল, আমাদের আল্লাহগুলো সব বাতিল, এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা তো বড় আশ্চর্য কথা। এক আল্লাহর হুকুম কি করে চলতে পারে? অমুসলমান, বোঝা গেল মুসলিমদের সঙ্গে অমুসলিমদের পার্থক্য এক জায়গায়। লা ইলাহা, মুসলিম একত্ববাদী বিশ্বাস করে, ওরা বহুত্ববাদী বিশ্বাস করে। সুতরাং সংবিধানে নতুন করে বহুত্ববাদকে বসাবার কোনো সুযোগ দেওয়া যাবে ভাইরা আমার, মনে রাখতে হবে। এখনো আমাদের দেশে আমরা বিজয় লাভ করতে পারি নাই। মাঝে মধ্যে দেখেন না, চট করে ঢুকে পড়বে। এটা কেন বলে জানেন? পরীক্ষা করে দেখে, পরীক্ষা করে দেখে যে ফাটল ধরাইতে পারলাম কিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মক্কা থেকে মদিনার থেকে মক্কায় উমরা করার জন্য আসলেন। 1400 সাহাবায়ে কেরাম তার সঙ্গে আছে। আবু বকর, ওমর, ওসমান সহ সবাই তার সঙ্গে। এর মধ্যে মক্কার লোকেরা হুদায়বিয়া পর্যন্ত যাওয়ার পরে নবীকে আটকে দিল, উমরা করতে যেতে দিবে না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার লোকেরা চিন্তা করলো এই তো সুযোগ,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলো মেরে ফেলতে পারলে আর আমাদের কোনো বাধা থাকবে না। সেজন্য তারা একটু আগে পরীক্ষা করার চেষ্টা করলো, একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। দেখি প্রতিক্রিয়া কি হয়। আপনারা জানেন আল্লাহর নবীর তাবুতে যখন এই খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিলেন ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। সাহাবায়ে কেরাম বিভিন্ন গাছের তলে গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ডাক শুনে চলে আসলেন। আল্লাহর নবী এবারে বললেন, শোনো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতে হাত থেকে অঙ্গীকার করো, বায়াত করো, ওয়াদা করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আমরা হয়তো মক্কা বিজয় করে ছাড়ব, নতুবা সকলেই শহীদ হয়ে যাব, এর আগ পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে? আল্লাহর নবীর ঘোষণা শুনে 1400 সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করলেন। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম এবারে কবিতা পড়তে শুরু করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি, আমাদের দেহের সঙ্গে রূহ থাকা পর্যন্ত, আমাদের দেহের সঙ্গে মাথা থাকা পর্যন্ত আমরা পিছপা হব না, আমরা পালাবো না, আমরা হয়তো শহীদ হব, নয়তো মক্কা বিজয় করে ছাড়ব। এইরকম কবিতা পড়া শুরু করলেন। মক্কায় এই খবর ছড়িয়ে গেল, মক্কার কাফেরদের কলিজায় ভয় ঢুকে গেল। এবারে তারা সন্ধি করার জন্য চলে আসলো আর বলল, না না, আমরা তো ওসমানকে হত্যা করি নাই, তাকে মেহমানদারি করাচ্ছিলাম। ঠিক তেমনি ভাবে আজকে মাঝে মধ্যে ওই ওপার থেকে বলে চট করে ঢুকে পড়ব, মাঝে মধ্যে খবর দেয় অমুক দিন ঢুকে পড়বে, কিন্তু জেনে রাখুন মক্কার কাফেররা যেরকম ভাবে আল্লাহর নবীর বায়াতের খবর শুনে ভয় পেয়ে গিয়েছিল, শুধু মক্কার কাফেররা ভয় পেয়েছে তা নয়, এই বায়াতটাকে আল্লাহ পছন্দ করেছেন। কোরআন থেকে আয়াত নাজিল হয়ে গেল, সূরা ফাতহ 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন ওই লোকদের প্রতি যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু রাজি খুশি হয়ে ক্ষান্ত হন নেই, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধু আপনার হাতে নয় স্বয়ং আল্লাহর হাতে হাত থেকে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত ছিল। বায়াতের খবর মক্কায় ছড়িয়ে পড়লো, তারা ভয় পেয়ে এবারে সন্ধি করলো, হুদায়বিয়ার সন্ধি। ঠিক তেমনি ভাবে আজকে মুসলমানদের ঐক্য ধ্বংস করার জন্য ভারতের থেকে মাঝে মধ্যে বলা হয় চট করে ঢুকে পড়ব। ও মুসলিম জেনে রাখো, আমরাও বলি তুমি চট করে ঢুকে পড়ো, আমরা অপেক্ষায় আছি। তুমি কোন দিন চট করে ঢুকে পড়বে? শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে তাওহীদি জনতার লাশ দিয়ে ঢাকার রাজপথকে রঞ্জিত করেছিলে, তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে হত্যার বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য শাপলা চত্বরে শহীদের অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে
এদেশের বিডিআর জওয়ানদের হত্যা করেছ, সেনা অফিসারদের হত্যা করেছ। এদেশের বিডিআর এবং সেনাবাহিনী অপেক্ষা করছে তুমি কখন চট করে ঢুকে পড়বে সেই সেনা অফিসারদের এবং বিডিআর জওয়ানদের বিচার করে তোমাকে ফাঁসিতে ঝুলাবার জন্য তারা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার কথিত অবৈধ স্বামী গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে এবং হাটহাজারীতে হাজার হাজার ছাত্রকে শহীদ করে দিয়েছিলে। আমরা অপেক্ষায় আছি তুমি কবে চট করে ঢুকে পড়বে। ব্রাহ্মণবাড়িয়ার শহীদ এবং হাটহাজারী শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে কুত্তা দিয়ে তোমার লাশ খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। তুমি চট করে ঢুকে পড়বে। জুলাই আগস্টে আবু সাঈদের বুকে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করে দিয়ে হাজার হাজার যুবকদেরকে ছাত্রদেরকে পঙ্গু করে দিয়ে তুমি ভারতে পালিয়ে গিয়েছ। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টের শহীদদের বদলা নিতে গিয়ে তাদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলাদেশের তাওহীদি জনতা জুলাই আগস্টের শহীদদের হত্যার বদলা নেওয়ার জন্য প্রস্তুত আছে। সুতরাং মনে রাখবেন, এই দেশে যেরকম ভাবে একবার ফ্যাসিস্ট জালিম শাহী ক্ষমতায় বসেছিল আর যেন কোনোভাবে বসতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক আছে কিনা ভাইয়েরা আমার? মনে রাখতে হবে আমাদের বিভিন্ন দল থাকতে পারে, বিভিন্ন মতবাদ থাকতে পারে, কিন্তু আপনাদেরকে হাদিস থেকে একটা ইতিহাস থেকে ঘটনা শোনায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যুদ্ধ চলছিল। যুদ্ধ সেই সময় মুসলমানদের যুদ্ধ দেখলে কাফেররা খুশি হয়। দেখেন না বাংলাদেশ আর পাকিস্তান গন্ডগোল লাগলে ইন্দিরা গান্ধী খুশি হয়ে গেল। শেখ মুজিবকে বলল আমি তোমার সাহায্য করতে চাই। এটাকে সাহায্য করার জন্য। মনে রাখবেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে এটা বাংলাদেশের স্বার্থে নয়, তার নিজের স্বার্থে। আমির মুআবিয়ার সঙ্গে যুদ্ধ চলছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। রোম সম্রাট আলীকে চিঠি লিখলো, আমির মুআবিয়া আমরা জানতে পেরেছি তোমার সঙ্গে তোমার খলিফার যুদ্ধ চলছে। তুমি যদি আমাদেরকে চাও আমরা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত। রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবে। আমিরে মুআবিয়া বুঝতে পারলেন আমার সঙ্গে আলীর যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে ধ্বংস করার জন্য এই কাফের শক্তি পায় তারা করছে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রোম সম্রাটকে উদ্দেশ্য করে পত্র লিখেছিলেন। ইতিহাস সাক্ষী তিনি পত্র শুরু করেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে একটা কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে যেই লোকটা প্রথম শহীদ হবে, যেই লোকটা প্রথম জীবন দেবে, সেই লোকটা আর কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট বুঝতে পারলো ওরা নিজেরা যুদ্ধ করলেও কাফেরদের বেলায় সবাই এক। ঠিক তেমনি ভাবে আজকে আমাদের ভারতকে জানিয়ে দিতে হবে, ভারত তুমি যতই মনে করো 3 দেশ থেকে বাংলাদেশের ভারত ঘিরে আছে, এতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের যদি 3 দিক থেকে তুমি ঘিরে থাকো, তোমার চতুর্দিক থেকে তোমার শত্রু আফগানিস্তান, পাকিস্তান, চায়না, বাংলাদেশ ঘিরে আছে।
তোমাকে মনে রাখতে হবে, মুসলিমদেরকে যারা যুগে যুগে চ্যালেঞ্জ করেছে তারা ধ্বংস হয়েছে। তোমার হাসিনা ধ্বংস হয়েছে। অভিশপ্ত হাসিনাকে যদি তুমি তোমার দেশ থেকে না তাড়াও, জেনে রাখবে হাসিনা যেরকম ভাবে বাংলাদেশ থেকে পালিয়েছে, দিল্লির মসনদ থেকেও তোমাদেরকে পালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। শুধু আমাদের দরকার ঐক্যের। দল নেই, মত নেই। যেভাবে জুলাই আগস্টে ছাত্র জনতা, তাওহীদি জনতা, মাদ্রাসা, স্কুল, কলেজ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছিল, কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সেভাবে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, আল্লাহর রশিকে ধারণ করো। খবরদার বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন হলে পরে কি হবে জানো? ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা বিচ্ছিন্ন হও তাহলে তোমাদের শত্রু হিন্দুদের মনের থেকে তোমাদের প্রভাব নষ্ট হয়ে যাবে। তুমি ইতিহাস পড়ো, যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে ইতিহাস পড়ুন, যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল, ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের সামনে এসে হাত জোর করে প্রার্থনা করছিল, ওমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, আমরা তোমাদের কৃষি কাজ করব, খেজুরের বাগান চাষ করব, মজদুরি করব, অর্ধেক ফসল আমাদের অর্ধেক তোমাদের, তুমি কেন বহিষ্কার করছো? ইতিহাস পড়ুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আল্লাহর দুশমন। সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তা আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আল্লাহর নবী বলেছেন, ইহুদিরা তোদেরকে খয়বরে থাকার জন্য ঠিক সেই দিন পর্যন্ত অনুমতি দেওয়া হলো যেই দিন আল্লাহ মঞ্জুর করবেন, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকে তোদের বহিষ্কার করা হবে এবং তোদেরকে এত দূর পালাতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকের সেই দিন এসেছে, পালাবি কোথায়? পালা। যে হিন্দুরা দীর্ঘ প্রায় 700 বছর পর্যন্ত মুসলমানদের গোলামি করলো, আজকে সেই হিন্দুরা ভারতবর্ষে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। এই স্লোগান দেওয়ার সাহস কোত্থেকে পেল? শুধু ইন্ডিয়াতে নয়, তাদের সাহস এত বেড়ে গেছে, বাংলার জমিনে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে আমাদের একজন ভাইকে হত্যা করলো, কুপিয়ে হত্যা করলো। আমি জিজ্ঞেস করতে চাই, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের এত বড় সাহস আসলো কোত্থেকে? একটাই কারণ, কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করবে, ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তি দুই হাতে শক্তভাবে উরওয়াতুল উসকা আল্লাহর আরশ ধরেছে, মজবুত হাতল ধরেছে, লান ফিসাম লাহা, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না। কিন্তু আজকে মুসলিমরা সে আল্লাহর রজ্জুকে বাদ দিয়ে কেউ আমেরিকা, কেউ হিন্দুস্তান, কেউ রাশিয়া, কেউ চায়নার রশি ধরেছে, আল্লাহ তাআলা তার সাহায্য তুলে নিয়েছেন, ঠিক কিনা? আমাদের মনে রাখতে হবে, আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আল্লাহর নবী বলেছেন এমন এক সময় আসবে যখন এই ইহুদি মুশরিক কাফেররা মুসলিমদের হত্যা করার জন্য একে অপরকে আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? মুসলিমদের সংখ্যা কি কমে যাবে? আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেরদের এত বড় সাহস কোত্থেকে হবে? আল্লাহর নবী বলেছিলেন, না, তোমাদের সংখ্যা তখন কম হবে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। মুসলমানদের তখন অবস্থা হবে ঝড় তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে খড়কুটা আর ময়লা আবর্জনা কচুরিপানা যেরকম ভাসে সেরকম ভাসমান খড়কুটার মতো হবে। সাহাবায়ে কেরাম বললেন, এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, কারণ 2টা, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। 1 নাম্বার হলো তোমাদের মধ্যে দুনিয়ার প্রেম ভালোবাসা ঢুকে পড়বে, বাড়ি গাড়ি মন্ত্রিত্ব এমপিত্ব ঢুকে পড়বে। ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যু, আল্লাহর জন্য জীবন দেওয়া পছন্দ করবে। তোমরা যেমন জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন। উহুদের যুদ্ধে একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার শক্তি, আমার বাহু, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী বলছেন, তোমার জন্য আল্লাহ জান্নাত পুরস্কার রেখেছেন। যুবক কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেয়ে ছুঁড়ে মারলো আর বলল, তাহলে তো আবার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। যেদিকে যাচ্ছে কাফেরদের লাশের স্তূপ করে দিচ্ছে। কালো মেঘের ভিতরে পূর্ণিমার চাঁদ যেরকম ঢুকে যায়, সেরকম যুবক কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক ফিরে আসো, তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছ। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, মাথায় রক্ত, আর বলছে, ও আমার ভাইয়েরা, আমাকে বিদায় দাও, আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের থেকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি। জেনে রাখবে, আজকে তোমাদের মনে রাখতে হবে, তোমাদের নবী তোমাদের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় ছিল। তোমাদের নবীর রক্ত আল্লাহর কাছে তোমাদের চেয়ে বেশি মূল্যবান ছিল। তোমাদের নবীর তাহাজ্জুদ আল্লাহর নবীর কাছে বেশি প্রিয় ছিল। আর তোমাদের নবী সম্পর্কে তোমরা জানো, রাস্তা দিয়ে চলতে গেলে মেঘে ছায়া দেয়। পেশাব করতে গেছেন নবী, খেজুর গাছ এসে তাকে আড়াল করে দিচ্ছে। নবীর সামনে কেউ জোরে কথা বলছে, ওহী নাযিল হয়ে গেছে সূরা হুজুরাত 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস তাহলে তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত সব তাসবিহ তাহলিল বরবাদ হয়ে যাবে। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলিস, কি মায়া নবীর জন্য। নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। আরো সামনে চলুন, আল্লাহর নবী কোরআন মুখস্থ করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন। আল্লাহ বলছেন, নবী এত কষ্ট করে কোরআন মুখস্থ করার দরকার নেই, ওহী নাযিল হয়ে গেছে। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কি মায়া নবীর জন্য কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, এতটুকু কষ্ট দিতে চাচ্ছেন না। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, কি মায়াবী ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা। তুমি রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও। কুমিল লাইলা ইল্লা কালিলা,
কালিলা, কিছুক্ষণ ঘুমাও, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাই, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে একটু কম। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া নবীর জন্য। এবার আমি জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, চতুর্দিক থেকে পাথর বৃষ্টি হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফেরান নাই। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে যুদ্ধের পোশাক পরে যুদ্ধ করছিলেন, এক কাফের এসে আল্লাহর নবীর মাথার লোহার টুপির উপরে এমন জোরে আঘাত করলো, নবীর লোহার টুপিটা ভেঙ্গে গালের ভিতর দিয়ে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে গিয়ে এক সাহাবী সেই লোহা বের করার জন্য নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, এত জোরে টান দিতে হলো, ওই সাহাবীর দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বের হয়ে আসলো, নবীর দাঁত পড়ে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। ও মুসলমান, জিজ্ঞেস করতে চাই, উহুদের ময়দানে আল্লাহর নবীকে উদ্দেশ্য করে ওই কাফের যখন তলোয়ার দিয়ে আঘাত করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? বলবেন যে বোধহয় নবীর সঙ্গে ওই সময় আল্লাহর মহব্বত কমে গেছিল। আল্লাহ তার উত্তর দিয়েছেন, অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, আমাকে রক্তাক্ত করলো, তুমি দেখলা তোমার ফিরাবার ক্ষমতা ছিল, ফিরাও নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। ও মুসলমান, আমি তোমাদের শিক্ষা দিয়েছি যাতে করে কোনো পীর বুজুর্গ, কোন আল্লাহর ওলি নামধারী কোন ব্যক্তি তোমাদের ধোঁকা দিতে না পারে, প্রতারণা করতে না পারে। আমাদের যুদ্ধ করা দরকার নেই, আমাদের কষ্ট করা দরকার নেই, আমরা ফু দিয়ে ইসলাম কায়েম করে ফেলবো, আমরা একেবারে বদদুয়া দিয়ে ওদের ধ্বংস করে দিব। আল্লাহ বলছেন, না না, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনিতে জান্নাতে প্রবেশ করে যাবে, চট করে জান্নাতে ঢুকে পড়বে? না না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি, মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এমন কি স্বয়ং আল্লাহর রাসূল এবং সাহাবীগণ বলতে বাধ্য হচ্ছেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এইরকম কঠিন অবস্থা এসেছে, তারপরে আল্লাহ সাহায্য করেছেন। আল্লাহ পরীক্ষা করা ছাড়া কাউকে নেতৃত্ব দেন না। এই মুসলমান, এইবারে তোমাদের জন্য বলি, আল্লাহর নবীকে রক্ত দিতে হয়েছে, রক্ত দেওয়ার পরে আল্লাহর সাহায্য এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষা করার পরে আল্লাহ সাহায্য করেছেন। এইবারে তোমাদেরকে বলি, জুলাই আগস্টে যারা পরীক্ষা দিয়েছ, এইবারে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। এটা দিয়ে আমার আলোচনা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ। তোমাদের কর্মসূচি আল্লাহ তোমাদের বলছেন, এবার আমি বলছি না। সূরা কাসাস 28 নম্বর সূরা, আল্লাহ তাআলা বলছেন, যারা অত্যাচারী, যারা জালেম, আল্লাহ তাদেরকে কিছুদিন ঢিল দিয়ে দেন। এরপরে আল্লাহ বলছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি দুনিয়াতে কাউকে চির ক্ষমতা দান করি না, আমি ক্ষমতার পালা বদল করি। যুগে যুগে জালিমদেরকে সুযোগ দেই, ফেরাউনদেরকে সুযোগ দেই। এইবারে শোনো,
তোমাদেরকে বলছি, কোরআন তোমাদের জানাচ্ছে সূরা কাসাস, তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যুগে যুগে ফিরআউনরা হাসিনার আকারে, নমরুদের আকারে, আবু জাহেল আবু লাহাবদের আকারে আসে, আলা ফিল আরদে জমির একচ্ছত্র ক্ষমতার মালিক বনে যায়, ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং দেশের জনগণকে বিভিন্ন দলে ভাগ করে, কেউ রাজাকার, কেউ মুক্তিযুদ্ধের পক্ষে, কাউকে বিপক্ষে, কাউকে স্বাধীনতার চেতনার পক্ষে, কাউকে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এইভাবে বিভিন্ন দল তৈরি করে বিভক্ত করতে চায়। এরপর আল্লাহ বলছেন ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ওরা একদল মানুষকে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, কারাগারে ভরে রাখে, সয় সম্পত্তি নষ্ট করে দেয়। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, এইবারে আল্লাহ বলছেন ও যুবকেরা, ও যারা রক্ত দিয়েছ, যারা কষ্ট করেছ, আল্লাহ এবারে বলছেন ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যাদেরকে অত্যাচার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নির্যাতিত নিপীড়িত করা হয়েছিল, এইবারে আমি আল্লাহ চাচ্ছি জালিমদেরকে বিতাড়িত করব, জালিমদেরকে দেশ ছাড়া করেছি, কারাগারে ঢুকিয়ে দিয়েছি, এবারে তোমাদের প্রতি আমি অনুগ্রহ করব। নাসনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদে, অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত মাজলুমদেরকে আমি অনুগ্রহ করতে চাই। এবারে তোমাদেরকে কারাগার থেকে মুক্তি দিব, তোমাদেরকে স্বাধীন করব, তোমাদেরকে আমি সাহায্য করব। এরপরে বলেছেন ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি তোমাদেরকে লিডার বানাবো, নেতা বানাবো। কে বলেছেন? কে বলেছেন? এবারে তোমাদের নেতৃত্বের পালা। 3 নম্বর বলেছেন ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদেরকে আমার জমিনে আমার প্রতিনিধি বানাবো। কি বানাবো? কার প্রতিনিধি? এবারে সময় এসেছে কোন মানব রচিত সংবিধানের জন্য নয়, এই কোরআনের সংবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আর একটা কোন অভ্যুত্থান তোমাদের করতে হবে। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এরপরে আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদ, তোমাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দান করব। কে বলেছেন? এটা আল্লাহর ওয়াদা। সূরা কাসাস 28 নম্বর সূরার 4, 5, 6 নম্বর আয়াত, এখান থেকে আমি পড়ছি, কর্মসূচি দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি তোমাদেরকে জমিনের তামকিন দান করব, তোমাদেরকে ক্ষমতা দান করব, শাসন ক্ষমতা তোমাদের হাতেই ন্যস্ত করব। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এরপরে আল্লাহ বলছেন যারা তোমাদের উপর অত্যাচার করেছিল, যারা জালিম ছিল, যারা তোমাদের নির্যাতন করেছিল, আমি তাদেরকে দেখাবো, তারা চেয়ে চেয়ে দেখবে। যা তারা ভয় করেছিল তারা এখন কারাগারে যাবে, তারা হেলমেট পরবে, তারা জেলখানার বারান্দায় ঘুরবে, তারা এবারে আদালতের বারান্দায় ঘুরবে, প্রিজন ভ্যানে থাকবে, অথবা দেশ ছাড়া হয়ে তারা পালাতক হিসেবে বেইজ্জতি মাথায় নিয়ে, জিল্লতি মাথায় নিয়ে ঘুরবে। আল্লাহ বলছেন ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, এটা আল্লাহর ওয়াদা। শর্ত হচ্ছে এই যে আল্লাহ তাআলা হাসিনাকে বিতাড়িত করেছেন, সে আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন কিনা? শর্ত একটাই, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে মনে রাখতে হবে খুচরা খুচরা দল করে ছোটখাটো কোনো ফিতনা ফাসাদ করা যাবে না, ফিকহি মাসাইল নিয়ে গন্ডগোল করা যাবে না। কে আহলে হাদিস, কে হানাফি, এসব গন্ডগোল করার এখন সুযোগ নেই। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ফিকহি মাসালার ক্ষেত্রে ইখতিলাফের সুযোগ আছে। হাদিস ধরুন, হাত বান্দার হাদিস, একটা নাভির নিচে হাদিস আছে। আবু দাউদে 2টা হাদিস আছে, নাভির নিচে হাত বান্ধা। আবার বুকে হাত বান্দার হাদিস আছে। বুকে হাত বান্দার হাদিস কয়েকটা আছে, একটা আলাস সদর, একটা আলাস সদর। এখন আপনি বলুন,
একদল আলেম বিচার বিশ্লেষণ করে দেখলো বুকের উপরে হাত বান্ধার হাদিস সহি বেশি, এটা তিনি আমল করেছেন, বাকি দুইটা বাদ দিয়েছেন, সেও আহলে হাদিস, হাদিস মেনেছে। আর একজন দেখলো নাভির নিচে হাত বান্ধার হাদিসও আছে, সে বিচার বিশ্লেষণ করে যাচাই বাছাই করে বলল নাভির নিচের বান্দা হাদিসটা ভালো বেশি উপরেরটার চেয়ে, সে উপরেরটা বাদ দিয়েছে, সেও তো আহলে হাদিস, সেও তো হাদিস মেনেছে। আপনার দৃষ্টিতে নাভির নিচে হাত বান্ধার হাদিসটা জয়ীফ, ইমাম বুখারী বলেছেন, ভালো কথা, আপনি উপরেরটা নিয়েছেন, কিন্তু উপরওয়ালা তো আবার নিচেরওয়ালা উপরওয়ালা হাদিসটাকে বাদ দিয়ে নিচেরটা নিয়েছে। এরকম হাদিসের বিভিন্নতার কারণে সাহাবীদের যুগ থেকে এ পর্যন্ত বিভিন্ন ইখতিলাফ আছে, এগুলো থাকবে। একটা মাসলা নিয়ে একটা বিতর্ক আছে, সারা বিশ্বে একই দিনে ঈদ হবে নাকি একদিন আগে পরে হবে। এটা আমি বলে দিই পরিষ্কার, দুই পক্ষে দলিল আছে, আমি সেই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু আমি বলি এগুলো হচ্ছে ফিকহি মাসাইল, ইজতিহাদি মাসআলা। এক্ষেত্রে যাদের বিচার বিশ্লেষণ করার যোগ্যতা আছে তারা দলিল যাচাই বাছাই করে যেটা তার কাছে সহি মনে হয় সেটা অনুসরণ করবে। আর যে যাচাই করার যোগ্যতা রাখে না তাদের কাজ হলো তাদের সমাজের আলেম ওলামারা যেভাবে আমল করে সেভাবে আমল করা। এটা নিয়ে মারামারি করা, গন্ডগোল করার কোনো কারণ নেই। বরং আমরা দেখেছি এই মাসলা নিয়ে গন্ডগোল করতে গিয়ে আমরা যে তাওহীদের দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলাম সেই দাওয়াত ব্যাহত হয়ে গেছে, বিতর্কিত হয়ে গেছে। মনে রাখবেন, আমি দুইটা দাওয়াত নিয়ে মাঠে নেমেছিলাম। কয়টা দাওয়াত? দুইটা দাওয়াত। আমি আমার কিতাবের দিন কায়েমের সঠিক পথ বইটা যদি কারোর কাছে থাকে আজকে গিয়ে খুলে দেখবেন, একেবারে শুরুতে খুতবার পরে ভূমিকায় লেখা আছে যে দুইটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে অবহেলিত সেই দুইটা বিষয়। একটা বিষয়ের সম্পর্ক হচ্ছে ভিতরের অবকাঠামো ঠিক করার জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে বাহিরের অবকাঠামো ঠিক করার জন্য। একটার সম্পর্ক হচ্ছে নিজের ভিতরে দিন কায়েমের জন্য, আর একটার সম্পর্ক হচ্ছে রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের জন্য। একটার নাম হচ্ছে আকীদা তাওহীদ ভিতরেরটা, বাহিরেরটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করা। এই দুইটা স্লোগান নিয়ে মাঠে নেমেছিলাম। মনে রাখতে হবে, যদি তাওহীদ না থাকে আপনি যত তাহাজ্জুদ পড়েন, ইবাদত করেন, আমি বলি একটা লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে, মেয়ে লোক সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়ে গেছে, ধরে নিয়ে আসছে, এনে তাকে গোসল করাইলো, ওযু করাইলো, এবারে কোরআন পড়াইলো, তাহাজ্জুদ পড়ায়, হজ করাইছে, উমরা করাইছে, হালাল রুজি রোজগার খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়ে করে নাই। কি করে নাই? কি করে নাই? কোনো মূল্য আছে? আগে কি করতে হবে? আগে কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের আকীদা, সমস্ত শিরক উৎখাত করে এরপরে লা ইলাহা বসাও। যদি লা ইলাহার মধ্যে গন্ডগোল থাকে, কোরআনের আয়াত আছে, ওমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে লা ইলাহা ক্লিয়ার নাই, দুই হাত দিয়ে ধরে নাই, আরশ থেকে হাত ছুটে পড়েছে, খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তাইরু, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়। এই পাখি চিল পাখি না, এই পাখি বাস পাখি না, কোরআন পড়ো। এই পাখি হচ্ছে ভ্রাণ্ড গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, কাদিয়ানি পাখি, এই বিভিন্ন মাসলা মাসাইলে গন্ডগোল দরকার পাখি। এজন্য মনে রাখতে হবে, ফিকহি মাসলার ক্ষেত্রে যে যেটা সহি মনে করেন আমল করেন। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আমি বলি সালাফি, আহলে হাদিস, প্রত্যেকেই ইসলামের জন্য অবদান রাখছে, ঠিক কিনা? একদিকে আজকে বর্তমান বিশ্বে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি
সারা বিশ্বে যেরকম ভাবে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, আর একদিকে ভারতের দারুল উলুম দেওবন্দের অবদান অস্বীকার করা যাবে না। কাজে মনে রাখতে হবে, দেওবন্দি সালাফি গন্ডগোল না লাগিয়ে আমরা কাজের মাধ্যমে গিয়ে যাই। কাজের নাম ইসমে আজম, সমালোচনার মাধ্যমে নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আপনাদের জন্য, তিনি বলেছেন ওয়ালাকাদ আমুরু আলাল্লাইম ইয়াসুব্বুনি, আমি অনেক সময় ইতর লোকদের কাজ দিয়ে যাই, ইতর কিসের লোক, ইয়াসুব্বুনি যারা আমার সমালোচনা করে, গালিগালাজ করে, দেখলি আমাকে গালিগালাজ করে, সমালোচনা করে, আমি ওইখান দিয়ে আস্তে মাথা নত করে চলে যাই আর মনে মনে ভাবি ফামাদাইতু সাম্মা ওয়া কুলতু লা ইয়ানিনি, ওরা আমাকে বলছে না, ওটা অন্য কাউকে বলছে। সুতরাং মনে রাখতে হবে, আপনারা যারা ইসলামের সৈনিক, আপনাদের একটা আসল পরিচয় আছে। একটা দেশের, বাংলাদেশের সাধারণ জনগণের পরিচয় বাংলাদেশি, কিন্তু সেনাবাহিনী কি খালি বাংলাদেশি? তাদের একটা আলাদা পরিচয়, তারা সেনাবাহিনী, তাদের থাকার জায়গা আলাদা, তাদের জীবনযাত্রার মান আলাদা, কারণ তারা দেশের অতন্দ্র প্রহরী। দেশের উপর আক্রমণ আর দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব টিকিয়ে রাখার দায়িত্ব তাদের। ঠিক তেমনি ভাবে এই মুসলমানদের, সাধারণ মুসলিমদের নাম হচ্ছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম, কিন্তু তোমাদের নাম শুধু মুসলিম নয়, তোমাদের আর একটা নাম আছে, যেটা সূরা আল ফাতাহ এর 7 নম্বর আয়াতে আছে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে, সেনাবাহিনী আছে আসমানে, আল্লাহর সেনাবাহিনী আছে জমিনে। ও মুসলমান, জেনে রাখো, আজকে তোমরা যারা কোরআনের মাহফিল শুনতে বসে আছো, তোমরাই হচ্ছ সেই আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। ফিলিস্তিনিদেরকে আল্লাহ এমনি সাহায্য করেন নাই। আমি সেই ফিলিস্তিনিদের গজল শুনেছি ছোটবেলার থেকে, তাদের বাচ্চারা গান গাইতো, লা তাসালনি মান আনা আনা মিন জুন্দিস সামা, লা তাসালনি মান আনা, আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় কি, আনা মিন জুন্দিস সামা, আমি আসমানের সৈনিক। আমি কোথার সৈনিক? ঠিকই তারা পরিচয় দিয়েছে, তারা কার সৈনিক? ইসরায়েল মনে করেছিল 3 দিনে তাদেরকে ধ্বংস করে ফেলবে, পেরেছে? শেষ পর্যন্ত ওদের বন্দিগুলো পর্যন্ত মুক্ত করতে পারে নাই, চুক্তি করে মুক্ত করতে হয়েছে, ঠিক কিনা? সাহায্য করেছেন কে? তোমরা হচ্ছে সে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর অসংখ্য সৈন্য আছে আসমানের, অসংখ্য সৈন্য জমিনে। আসমানের সৈনিক কারা? আসমানের সৈনিক কারা? জমিনের সৈনিক কারা? সুতরাং তোমাদের মনে রাখতে হবে, তোমাদের বলতে হবে, দুনিয়ার দেখো না পাতি নেতার সৈনিকেরা স্লোগান দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। তোমাদেরকে বলতে হবে, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। আমাদের মালিককে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছেন নরেন্দ্র মোদীর পারমাণবিক বোমা আছে, ওদের মাওলা নেই, ওদের সৈনিক আছে, ওদের মাওলা নেই, ওদের হাজার হাজার ট্যাঙ্ক আছে, ওদের মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আর একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশে অনেকে আছে আবেগী। আমরা ইসলামের বিজয়ের জন্য কাজ করি, কিন্তু কিছু লোক আছে এতে হয় না, খুচরা দল করে, 2টা পটকা বানায়, তারপরে গিয়ে পুলিশ বক্সে মারে আর কাছে হাত হয়ে গেছে, অথবা চলে গেছে কোনো পাহাড়ে হিজরত করে ফেলেছে। কুকিচিনের কাছে গেল একদল গেল মৌলভীবাজারে কোন জায়গায়, এদিকে আবার ইমাম মাহমুদ বের হয়ে গেছে ইমাম মাহাদিকে পরিচয় করার জন্য। খবরদার, এগুলো সব ভণ্ডামি। ইমাম মাহাদি আসবেন, হাদিসে আছে, কিন্তু তাকে পরিচয় করাবার জন্য তার আগে আবার আরেকজন ইমাম মাহমুদ আসবে, সে ল্যাংরা লুলা হবে, আবার নাটোরের থেকে বের হবে। এই সব যত হাদিস সব জাল হাদিস, ভুয়া হাদিস, মিথ্যা হাদিস।
তোমাদের মনে রাখতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুনা কাজ্জাবুন। আখিরি জামানে অসংখ্য দাজ্জাল আসবে, মিথ্যাবাদী আসবে, প্রতারক আসবে। ইয়াতুনাকুম মিনাল হাদিস, তারা নিজেরা কতগুলো জাল হাদিস তৈরি করবে। মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস তোমরা শুনো নাই, তোমাদের পূর্বপুরুষরা শুনে নাই, মিথ্যা হাদিস। ফাইয়াকুম আইয়াহুম, খবরদার তোমরা এগুলোর থেকে দূরে থাকো, এদেরকে তোমাদের থেকে দূরে রাখো। মনে রাখতে হবে, এই জাল হাদিস তৈরি করে করে বিভিন্ন ফেরকা তৈরি করা হচ্ছে। এজন্য ইসলামের মূল ধারা ওলামায়ে কেরামদের নেতৃত্বে থাকবে, যে যে মাসলাকের থাকেন। যারা সালাফি তারা মূল ধারার সালাফিদের সঙ্গে থাকবেন, যারা হানাফি মূল ধারা হানাফিদের সঙ্গে থাকবেন। খুচরা খুচরা দল করে যারা বিভিন্ন জায়গায় খুচরা গ্রুপ করে ইসলামের ক্ষতি করছে, এদের থেকে সাবধান থাকবেন। মনে রাখতে হবে, আজকে আমাদের সময় এসেছে সব দল মত ভেঙ্গে দিয়ে আমাদের মূল পরিচয় আমরা মুসলিম, ঐক্যবদ্ধ হয়ে যে মাঠে থাকতে পারি ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ তাআলা আমাদের জন্য ভারতের সমস্ত বোমার আগুন ঠান্ডা করে দিয়ে দিল্লি পর্যন্ত বিজয় করার ক্ষমতা দেবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ তাআলা মুসার জন্য নদীতে রাস্তা করে দিয়ে মুসাকে পার করেছিলেন, ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার তাওহীদি জনতা ঐক্যবদ্ধ থাকতে পারে, মুসার মতো লাঠি নিয়ে ময়দানে নামতে পারে, তাহলে জেনে রাখবেন সে আল্লাহ তাআলা ভারতের হিন্দু নামক ওই যে শিরকি গরুর পেশাব পান করা সেই লেংটি পরা মূর্তি পূজকদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মেরে আর তাওহীদি জনতাকে দিল্লি পর্যন্ত বিজয় করার শক্তি ইনশাআল্লাহ। আমাদের সেজন্য তৈরি থাকতে হবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফিকহি মাসাইল নিয়ে গন্ডগোল করার কোনো সুযোগ নেই। একদিন আগে যাদের ঈদ করার বুঝে আসছে তারা করেন, চুপচাপ করেন, সমস্যা কি? কিন্তু এটাকে নিয়ে একটা ফিতনা তৈরি করা, একথা বলা যে যেহেতু একদিন আগে ঈদ করতে হবে, কাজে যারা ওই দিন রোজা রাখে তারা ঈদের দিন রোজা রেখেছে, হারাম কাজ করেছে। না ভাই, সে তো ওই দিন রোজার দিন মনে করেছে বলি রোজা রাখছে। আপনি ওই দিনকে ঈদের দিন মনে করছেন, ঈদ করছেন, ভালো কথা। আপনি ওই দিনকে রোজার দিন মনে করেন নাই, উনি তো রোজার দিন মনে করেন ওনার ফিকহি দৃষ্টিভঙ্গিতে। কাজে যার যার মাসআলা নিয়ে সে আমল করেন। এগুলো নিয়ে গন্ডগোল করলে আমাদের মূল জায়গাটা গন্ডগোল হয়ে যায়, তাওহীদের দাওয়াত দেওয়া ব্যাহত হয়ে যায়, আমাদের ইকামতের দিনের কাজগুলো নষ্ট হয়ে যায়। সেজন্য সকলকে বলবো, এইসব খুচরা মাসআলাগুলো নিয়ে, ফিকহি মাসআলাগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নেই। হাত এখানে বাঁধেন, অসুবিধা নেই, এখানে বাঁধেন, সমস্যা নেই, এখানে বাঁধেন, তাও আছে। যার কাছে যে হাদিস সহি মনে হয় সে ওটা আমল করেন। মনে রাখবেন, ইসলামের মৌলিক জায়গায় কোনো ইখতিলাফ নাই, এক আল্লাহ, এখানে কোনো ইখতিলাফ নেই। আল্লাহর তাওহীদ আসমা ও সিফাতে কোনো গন্ডগোল নাই। নামাজে 5 ওয়াক্ত নামাজ কোনো ইখতিলাফ নাই। 5 ওয়াক্ত নামাজে রুকু সিজদা করা ফরজ, তাতে গন্ডগোল নাই। কিয়াম করা ফরজ, কেরাত পড়া ফরজ, এতে গন্ডগোল নাই। গন্ডগোল আছে কোন জায়গায় হাত বানবেন, কতটুকু উঠাইবেন, এইসব নিয়ে। এগুলো সুন্নাত মুস্তাহাব ক্ষেত্রে ইখতিলাফ। কাজেই মনে রাখতে হবে, এই সব বিষয় নিয়ে ইখতিলাফ না করে আমাদের সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য তাওহীদকে সামনে রেখে, আল্লাহ নবীর উসওয়াকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।